মাকে শুধু একটা কথা বলেছিল সে, মা সাবধানে থেকো, কিন্তু নিজেই চিরতরে হারিয়ে গেল সেই সন্তান। নাটোরের এক সাধারণ কৃষক পরিবার স্বপ্ন দেখত সোহেলকে ঘিরে। গার্মেন্টসে চাকরি করে নিজে একটু কম খেয়ে হলেও প্রতি মাসে 10,000 টাকা পাঠাতো বাড়িতে। সেই টাকায় চলত সংসার, চলত ছোট বোনের পড়াশোনা। অভাবের সাথে লড়াই করে সোহেল নিজেই হয়ে উঠেছিল পরিবারের ভরসার বাতিঘর। কিন্তু সেই আলো হঠাৎ নিভে গেল। 5 আগস্ট সন্ধ্যায় সাভারের বাইপাইলে পুলিশের ছোড়া গুলিতে লুটিয়ে পড়ে সোহেল। পেটে গুলিবিদ্ধ হয়ে ছটফট করতে করতে হারিয়ে গেল জীবনের সব স্বপ্ন। রাত 9টায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। সোহেলের চাচা জাহিদ হোসেন জানালেন, সোহেলকে আর ফিরিয়ে আনতে পারিনি, ওর মতো যেন ভবিষ্যতে আর কোনো রক্ত না ঝরে। গত কোরবানির ঈদে বাড়িতে আসাই ছিল সোহেলের শেষ আগমন, আর এবার বাড়ি ফিরেছে নিথর দেহ হয়ে। হাজারো মানুষের চোখ ভেসেছে কান্নায়। সোয়াইর মাদ্রাসা মাঠে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন শহীদ সোহেল। বড় ভাই সাদ্দাম কাঁদতে কাঁদতে বললেন, সোহেল ছিল প্রাণখোলা, প্রাণের মানুষ। মা রেহানা বেগম সেই শেষ কথাটাই বারবার মনে করছেন, মা দেশের অবস্থা ভালো না, সাবধানে থেকো। সোহেল নিজে জানত সময় ভালো না, তবু সবার আগে ভাবত নিজের পরিবারকে। বাবা মোতালেব প্রামাণিক এখন দিশেহারা। সংসারের একমাত্র ভরসাকে হারিয়ে মেয়ের পড়াশোনা আর ভবিষ্যৎ পড়ে আছে অনিশ্চয়তার অন্ধকারে। তবে তাদের পাশে দাঁড়িয়েছে কিছু মানুষ। জামায়াতে ইসলামের পক্ষ থেকে 2 লাখ টাকা, বিএনপির পক্ষ থেকে 1 লাখ টাকা এবং উপজেলা প্রশাসন দিয়েছে 50,000 টাকার অনুদান। সাবেক এমপি ও বিএনপি নেতা কাজী গোলাম মোর্শেদ প্রতিশ্রুতি দিয়েছেন, দলের পক্ষ থেকে শহীদ সোহেলের পরিবারের পাশে থাকব আমরা। সোহেল রানা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু তার আত্মত্যাগ হয়ে থাকবে এক অবিনশ্বর চিহ্ন। একটি প্রশ্ন জেগে থাকবে আমাদের মনে, কবে আসবে সেই বাংলাদেশ যেখানে আর কোনো সোহেলকে হারাতে হবে না।